হাই, আমি মৌসুমি। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার আরেকটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো তোমরা ভিডিওটা দেখতে দেখো, অবশ্যই ভালো লাগবে। আশা করছি যে তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তোমরা দেখতেই পেলে আমার ছেলে বসে বসে চা খাচ্ছে। কারণ কি বলো তো, আজকে তো মর্নিং স্কুল, কদিন ধরেই মর্নিং স্কুল শুরু হয়ে গেছে। আর আমার ছেলে এখন ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠবে, কারণ স্কুলে যেতে হবে, টিউশনিতে যেতে হবে। এখন একটা দায়িত্ববোধ এসে গেছে আমার ছেলের, তাই সকাল সকাল উঠে পড়েছে যে স্কুলে যেতে হবে। স্কুলটা হচ্ছে 7:30 থেকে। আর ওকে আমি চাটা বানিয়ে দিয়েছি আগের থেকেই, যে বাবা চাটা খেয়ে নাও, তারপরে স্কুলে চলে যাও। ওকে বলেছিলাম অন্য কিছু বানিয়ে দিই, কিন্তু না, কে কার কথা শোনে। ভাতটাও খেতে চাচ্ছে না, আর এখন বলছে যে আমি চা খেয়ে স্কুলে যাব। বলছে এত সকালে নাকি ও ভাত খেতে পারবে না, মানে ভাত খেতেই পারবে না, তার জন্য এখন চা খেয়ে নিচ্ছে। আমি বললাম ঠিক আছে, আজকে যেহেতু হাফ স্কুল, তুমি তো তাড়াতাড়ি চলে আসবে, তাই খুব তাড়াহুড়ো নেই। তারপর আমি ওকে একটু টাকা দিয়ে দিয়েছি, বলেছি যে টাকা দিয়ে কিছু একটা খেয়ে নিও। তা বলেছে ঠিক আছে। কিন্তু আমার ছেলে স্কুলে যতই টাকা দিই, ও নিজে খাবে না, ওর বন্ধুদের সেই টাকা খাইয়ে দিয়ে আসবে। নিজে কিছুই খাবে না, আর বাড়ি এসে বলবে মা আমি নিজে কিছু খাইনি, আমার বন্ধুদেরকে খাইয়ে দিয়েছে। মানে বেশ বেশ ভালোই করেছো, নিজে কিছু খাবে না, বন্ধুদেরকে খাইয়ে দিয়ে আসবে। এটাই আমার ছেলের ধর্ম, যে নিজে কিছু খেতে চায় না, অথচ বন্ধুদেরকে খাইয়ে দিয়ে আসে। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে, আমার ছেলে নিজে না খেয়ে অন্যকে খাইয়ে দিয়ে আসে। তো এটাই তো ভালো, যে অন্যের প্রতি একটা টান থাকা, বা তার প্রতি একটা ভালোবাসা থাকা, দায়িত্ব থাকা, এই জিনিসটা আমার ছেলের মধ্যে আছে। সেটা আমার দেখেও শুনেও ভালো লাগে। তারপরে এখানে মা পুজো টুজো দিল। এখন আমার ছেলে স্কুলে যাবে। তো এই যে সাইকেল বার করে দিচ্ছি, বাবার সাইকেলটা যদি ঘরে থাকে তাহলে ছেলে বার করতে পারে না, তাই আমিই বার করে দিই। ওই যে বাবার সাইকেলটা রয়েছে, আর আমি ছেলেকে বার করে দিলাম। এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছে স্কুলের জন্য। এখন থেকে সকালবেলা স্কুলটা হয়েছে, কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়ে এখন, তার জন্যই সকালবেলা স্কুলটা দিয়েছে। তবে বেশ ভালোই লাগে মর্নিং স্কুল। আমরাও ছোটোবেলায় অনেক মর্নিং স্কুল করেছি, বেশ একটা আলাদাই অনুভূতি। আর আমার ছেলেটাও এখন বেশ আনন্দ পাচ্ছে যে সকালবেলা স্কুলটা হচ্ছে, বেশ ভালো লাগছে। একটা ফ্রেশ ফ্রেশ টাইম, ফ্রেশ ফ্রেশ মুড, সেই মুডেই এখন স্কুলে যাচ্ছে। তো ওকে জল দিয়ে দিই, কিন্তু জলটা খেতে চায় না। দেখো, জলের বোতল আবার বাড়িতে ফেরতই নিয়ে আসে, এত পরিমাণে জল খেতে বলে, তাই সেই জলটা খাবেই না। আমি বুঝতে পারি না কেন এত কম জল খায়। হাতে তুলে দেবো, তারপরে সে জলটা খাবে। স্কুলে গেলে জলটাই খেতে চায় না, যখন দেখে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে তখন একটু খায়। তারপরে দেখো, আমরা একটু বেরিয়ে পড়েছিলাম বাজারে যাব বলে। তো বাজারে যাওয়ার সময় রাস্তার ভিডিওগুলো তোমাকে একটু শেয়ার করি। বাজারে যাওয়ার সময় রাস্তাটা একটু দেখো। আমাদের এইখানের রাস্তাটা এত সুন্দর, মানে তুমি যদি 5 মিনিট টোটোতে বা অটোতে বা গাড়িতে বসে থাকো, তোমার মাজা ব্যথা হবেই হবে। মানে এরা নেতা মন্ত্রীরা কি করে আমি জানি না, এই রাস্তাগুলো দিয়ে যাওয়া চলা আসা যায় না। তারপরে আমরা অর্ধেক রাস্তার থেকে টোটো থেকে নেমে গেলাম। কেন বলো তো? আমাদের জায়গায় গিয়ে কোনো ফায়দাই হবে না। আমাদের অঞ্চলে একটু দরকার ছিল, সেই অঞ্চলটাই বন্ধ। সেই অঞ্চলের আজকে শনিবার রবিবার 2 দিন বন্ধ থাকবে, আবার সেই সোমবার। তাই সোমবারে আবার আসবো। এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমাদের এইখানে দেখো রাস্তার এখানে একটা ছোট করে একটা মন্দির তৈরি হয়েছে। মানে এই বটগাছটা নিয়ে একটা গল্প আছে। এই বটগাছটা কেটে ফেলছিল, মানে যাদের জায়গা হয়তো তারা, কিন্তু তাদের স্বপ্নে দেখিয়েছে যে এই গাছটা কাটিস না, এখানে একটা মন্দির তৈরি কর। তার জন্য এখানে একটা মন্দির হয়ে গেছে। তারপরে স্কুল থেকে ছেলে বাড়িতে চলে এসছে, আর এসে এখন আবার গেছে টিউশানিতে। এখন বাজে 11টা, ওর 11:30 থেকে টিউশানি, যেতে একটু সময় লাগে, তাই আগে আগে বেরিয়ে পড়লো। আর বাড়িতে আসবে বিকেলবেলা, কারণ 2 জায়গায় টিউশানি পড়বে, তারপরে বাড়িতে আসবে। আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, আমার দুপুরের রান্না। আজকে রান্না হবে হচ্ছে ডাল, উচ্ছে আলু, আর হচ্ছে মাছ পাতায়। তো এটাই আজকে রান্না হবে। আর মাছ পাতায় খেতে তো ভীষণই ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে জানাবে। তবে আমার ভিডিওটা করার সময় আমি তোমাদের মাছ পাতাটাই আমি তুলতে পারিনি, জানো তো, কিন্তু মাছটা মেখেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মাখছি, দেখেছো, মাছ পাতায় বেশ ভালো লাগে। আর আমি এটা আগে পারতাম না করতে, কিন্তু আমি শিখে গেছি, এখন করতে করতে শিখে গেছি। বলে না অভ্যাসের উপর সব কিছু, সেরকম মার কাছ থেকে দেখতে 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 আমিও শিখে গেছি কীভাবে তৈরি করে। বেশ ভালোই পারি এখন, আর টেস্টি হয়। আর এইখানে মার কাছে তো একটু লঙ্কার গুঁড়ো চাচ্ছিলাম, কারণ হচ্ছে
লঙ্কা কম হয়ে গেছিলো, তার জন্য বললাম মা একটু লঙ্কার গুঁড়ো দাও, এখন আর বাটার সময় নেই। আরে বৃষ্টি পড়ে, বৃষ্টি ভীষণ মেঘ করেছে, দেখো মেঘে ডাকে, দেখেছো, শুনতে পাচ্ছ, মেঘে ডাকছে। আর আমার রান্না হয়ে গেছে, আর আমি এখন যে ঘর মুছতে এসেছি। এই দেখো কারেন্টটা চলে গেল, এই যে অন্ধকার হয়ে গেছে, তার জন্য তোমাদের দেখাতে পাচ্ছি না। হ্যাঁ কে আমি একটা এত পাগল, এই পাশে যে একটা লাইট আছে সেটাই আমি ভুলে গেছিলাম। আসলে কারেন্ট চলে গেছে, ইনভার্টারের একটা জ্যাক বানিয়ে রেখেছে বাবা, যে কারেন্ট চলে গেলে এই জ্যাকটা ঢুকিয়ে দিলে লাইটটা জ্বলবে, কিন্তু আমার একদমই মনে ছিল না। তারপর মা এসে দেখিয়ে দিল যে এইখানে তো একটা ইনভার্টারের লাইট আছে, সেটাই জ্বালাতে পারতে, কিন্তু আমি অন্ধকারেই মুছে যাচ্ছি। তারপরে দেখো অঝোর ঝড়ে বৃষ্টি নেমেছে, মানে এত প্রচণ্ড পরিমাণে, মানে বিদ্যুৎ চমকাচ্ছে। আজকে এত দিন বাদে বৃষ্টি হচ্ছে আর এত বিদ্যুৎ চমকাচ্ছে ধারণার বাইরে। আমি ভয়তে তো মোবাইলটাই বন্ধ করে রেখেছিলাম, কিন্তু ভাবলাম না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তার জন্য একটু ভিডিও করে রেখেছি। দেখো আমি দেখতে এসেছি গাছে আম পেকেছে কিনা, কিন্তু এই কটা পাকেনি, এগুলো কাঁচা আছে, কাঁচা, এগুলো পাকেনি। দেখো আমার অবস্থা, চোখে অ্যালার্জি উঠেছে, এই হচ্ছে আমার চোখ, মানে চোখে সারাক্ষণ শুধু অ্যালার্জি লেগেই থাকে। আমি এই পাশে আসলাম, ওই পাশে একটা আম পড়েছে, ওই দেখো, দেখতে পাচ্ছ, ওই যে আম পড়েছে, কিন্তু ওই আমটা ভালো না, ওইটা খাওয়া যাবে না। এই গাছের আম একটুও ভালো না, এই দেখো একটুও ভালো না, এই গাছের আম একটুও খাওয়া যাবে না। গাছে একটা বেগুন ছিল, বেগুন মনে হয় মা ছিঁড়ে নিয়ে গেছে। এই দেখো আমাদের এই বাড়িতে টাওয়ার, দেখেছো কত মেশিন পত্র লাগিয়েছে টাওয়ারে বাবা, এখনো লাগানো বাকি আছে। আমি এখানে আসতে ভীষণ ভয় পাই, কিন্তু দেখলাম যে আম পেকেছে কিনা, তাই আসলাম এখানে। দেখবে আমাদের ছোট গাছে আম হয়েছে, চলো দেখাচ্ছি। এই দেখো আমাদের ছোট গাছে আম হয়েছে, এই দেখো ছোট ছোট গাছে আম হয়েছে। এই যে হ্যাঁ বাবা বলো, এই দেখো আম হয়েছে। এই যে এটা তো দেখেছি, এই যে কই, এই যে জানি না, পড়ে গেছে আমার ছেলে এই মাত্র টিউশনি থেকে আসলো, এই মাত্র, পড়ায়নি, বৃষ্টির জন্য আসতে পারিনি। এক জায়গা তো পড়ালো, হ্যাঁ তাহলে এক জায়গা পড়ালো আর এক জায়গা পড়ায়নি বৃষ্টির জন্য, সে তো জানি। আর এইখানে দেখো দিদিমার যত আলতু ফালতু কথা শুরু হয়ে গেছে। দিদিমা বলছে যে আমার কপালে তিলকের ফোঁটা দিয়ে আমার বুকের উপর হচ্ছে গীতা রাখ, আমাকে জম নিতে এসছে, হ্যাঁ এইসব কথা বলা হচ্ছে। আর এইখানে বলছে আমার কানে একটু কৃষ্ণ মন্ত্র দে, তার জন্য কাকিমা ওইখানে বই পড়ছে, মানে পাগলামি করছে, এত পাগলামি, অধৈর্য হয়ে কাকিমাকে বই পড়তে শুরু করে দিয়েছে। আর এইখানে বাবা হচ্ছে হালখাতা করে নিয়ে এসছে, তাই আমরা বসে বসে মা আর ছেলে খেয়ে নিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। কখনো কাউকে দুঃখ কষ্ট কিছু দিও না, কারণ মনে আঘাত লাগলে সবারই কষ্ট হবে। আজকের মতন টাটা।